এই আমাদের আমাদের ওন করা, সেইখানে আমাদের দেশের মানুষ স্বাধীনভাবে বিচরণ করবে এবং সেই দেশের মানুষকে পরিপূর্ণ শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যে আমাদের রাজনীতিবিদদের, আমাদের সেনাবাহিনীর, আমাদের প্রশাসনের, সেটাকে সমুন্নত করার জন্য যে দেশপ্রেম, যে নাগরিক ঐক্য, যে সমগ্র জনগণের একতা, সেই একতাটা সৃষ্টি করা অনিবার্য। দেখেন, রাজনীতিতে দল মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, কিন্তু রাষ্ট্রীয় স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের কল্যাণের স্বার্থে সকল রাজনৈতিক দলকে একটি জায়গায় আসতে হবে। সেই জায়গাটায় তৈরি করার জন্য এই দেশপ্রেম অনিবার্য। আচ্ছা, যেটা বললেন যে আগামীর বাংলাদেশ আপনারা এটি নিয়ে ভাবছেন বা এই সব বিষয় নিয়ে কাজ করতে চান, আমরা দেখছি যে ঢাকা কেন্দ্রিক বেশ এরকম কিছু সংগঠন আছে বা বিভিন্ন জেলা কেন্দ্রিকও এরকম বেশ কিছু সংগঠন বা মানে নিজের খেয়ে দেশের ভালো করার মতো এরকম কিছু সংগঠন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো আসলে কি ঢাকা কেন্দ্রিকই এরকম কোনো সংগঠন বা আপনার যে জেলা, সেই জেলা কেন্দ্রিকই কি এই আগামীর বাংলাদেশ সংগঠনটি থাকবে, না সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দিতে চান? এবং আপনাদের স্লোগান কি হবে এবং আপনাদের সাথে কারাই বা যুক্ত হবে? হ্যাঁ, আসলে আমরা শুরুটা করতে চাই, আর এটা আমাদের একান্তই দেশের প্রতি একটি ভালোবাসা, একটি দেশপ্রেম বলে আমি এই মুহূর্তে অনুভব করি। এবং আমরা এটাকে মনে প্রাণে চাইব বাংলাদেশের প্রত্যেকটি জেলা, উপজেলা, ইভেন এটাকে আমরা কিভাবে ওয়ার্ড পর্যায়ে নিয়ে যাওয়া যায়, আমরা তার পরিপূর্ণ চেষ্টা আমরা অবশ্যই করব। এবং আমরা এটা মনে প্রাণে চাইব যে এটা যেন বাংলাদেশের প্রত্যেকটা গ্রামের আনাচে কানাচে পর্যন্ত যায়। শুধু তাই নয়, বাংলাদেশের বসবাসরত প্রত্যেকটা মানুষের দরজায় দরজায় গিয়ে যেন আমরা পৌঁছাতে পারি এবং আগামীর যে প্রজন্ম তৈরি হবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে, তারা যেন মনে প্রাণে বাংলাদেশকে ধারণ করতে পারে এবং বাংলাদেশে যত রাজনৈতিক দল থাকুক না কেন, তারা যেন বাঙালি হয়, বাঙালিরা দেশের জাতীয়তাবাদে বিশ্বাস করে, তারা যেন বাংলাদেশকে ওন করে বড় হতে পারে, তারা যেন